হিন্দু সমাজ পার্টি 15ই নভেম্বর একটি প্রেস রিলিজ জারি করে, যেখানে ঘোষণা করা হয়েছে যে তারা 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই দল হিন্দু ভারতের জনগণের সামনে হিন্দুদের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টি তুলে ধরবে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে হিন্দুদের ধর্মীয় শিক্ষা, মন্দিরগুলিকে সরকারি অধিগ্রহণ থেকে মুক্ত করা, হিন্দু ধর্মান্তর রোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন, সমান আইন শৃঙ্খলা, নিজস্ব ভাষায় বিনামূল্যে শিক্ষা ও উচ্চশিক্ষা, হিন্দুদের অধিকার রক্ষা, হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙচুরকারীদের মৃত্যুদণ্ড দেওয়া, ভারতকে হিন্দু রাষ্ট্র করা সহ ইত্যাদি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। হিন্দুদের দেশ, কিন্তু এই হিন্দুদের দেশেই আজাদির আজকে 80 বছর পরেও হিন্দুদের উপরে অনেক ধরনের অত্যাচার, নির্যাতন, হত্যা, পলায়ন আর হিন্দুদেরই ধর্মান্তরণ ভারতবর্ষ মধ্যে গ্রামে গ্রামে চলছে। তাহলে যেই দেশে ভারতে 80% হিন্দুদের থাকা সত্ত্বেও হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে হিন্দু সমাজ পার্টি আজকে আপনাদের সামনে এসেছে। আর এই হিন্দু ঘোষণাপত্র যেটা নিয়ে এসেছি, যার মধ্যে আমরা বলছি, দেখুন হিন্দুদের প্রথমেই ধর্ম শিক্ষাটা দেওয়া দরকার আছে। কেন কি ধর্ম শিক্ষার অভাবে হিন্দুরা হিন্দু হতে পারছে না। কি করণীয় না করণীয়, কি গর্ব কি অভিমান, হিন্দুরাই ঠিক করে জানেন না। আর অন্যদিকে দেখুন প্রত্যেকটা রাজনীতি দলে যে রাজ্য সরকার আছে ইসলামিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষার জন্য কোটি কোটি টাকা তারা খরচ করছে। যদি ভারত এইরকম অবস্থাতে চলে যাচ্ছে আজকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সব জায়গা একটা আক্রান্ত, অর্থাৎ সব জায়গায় ভয়ের এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। কারণ যেই রকম আমরা দেখতে পাচ্ছি পুরো দেশের মধ্যে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি আজকে মন্দিরের টাকাটা সরকার নিয়ে নিচ্ছে। আর দেখুন মন্দিরই ছিল যে গরিব হিন্দুদের পাশে দাঁড়াতো, তাদের খাবার ব্যবস্থা, তাদের মানে বিপদকালে তাদের মন্দির তারা গরিব হিন্দুদের পাশে দাঁড়াতো। আজকে কে দাঁড়াচ্ছে? ইসাই মিশনারিরা দাঁড়াচ্ছেন। তারা পুরো গ্রামে গ্রামে ভারতবর্ষতে ধর্মান্তরণটা করছে। তারা গরিব হিন্দুদের পাশে থাকছেন, একটু খাইয়ে একটু পাইয়ে তাদের ধর্মান্তরণটা করছে। সেই জন্য আমরা বলছি ধর্মান্তরণ বন্ধ হওয়া দরকার। আর হিন্দুদের যেটা ধর্মান্তরণ ভারতবর্ষ মধ্যে হচ্ছে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। দেখুন আজকে 80 বছর পরেও যে সরকারগুলো যে করছে যে জিনিসগুলো, তারা কি করছে তার উপরে একটা বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে যে আজ এই জিনিসটা আরো বাড়ছে। আজ শুধু আপনি দেখবেন ভারতবর্ষ মধ্যে মূর্তি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে কেন? কোনোদিন আপনি এরকম ভাবছেন? আমরা তো দেখতে পাচ্ছি দুবাইতেও হচ্ছে, বাহরিনেও হচ্ছে দুর্গাপুজো, ইংল্যান্ড, আমেরিকা আরো অন্যান্য দেশেও হচ্ছে। মানে ভারতবর্ষ মধ্যে প্রত্যেক বছর আমরা দেখছি মূর্তি ভাঙা প্রতিযোগিতাটা হচ্ছে। কারণ এইখানে আইনগুলো শক্ত নেই। যারা মূর্তি ভাঙবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া দরকার। যখন মৃত্যুদণ্ড হবে দেখবেন যখন 4-5 জনকে ঝুলিয়ে দেবেন আর কারো সাহস হচ্ছে না কি তারা মূর্তিগুলোকে ভাঙবে। এই যে জিনিসটা সেইখানে আজকে আপনাকে এই যে যারা নেতারা আছে তাদের মূল কাজ হচ্ছে আইন তৈরি করা, একটা সুরক্ষা ভাব দেওয়া। সেটার ওরা পুরোপুরি আজাদির পরে 80 বছর পরেও আমরা বিফল হয়েছি। দেশের হিন্দুরা এই জিনিসটা তাদের কাছ থেকে প্রশ্নটা করতে চাই। আজকে হিন্দুদের বিরুদ্ধে দেখুন কতগুলো ষড়যন্ত্র হচ্ছে। কি একটা মুসলমান হিন্দু সেজে হিন্দু মাদের বন্ধে করে লজ্জিহাত করছে, তখন তারা সাধু হয়ে যাচ্ছে, সাধুর মদ দিচ্ছে, মাংস দিচ্ছে, ধর্মকে বদনাম করছে। মানে এই যে ধর্মটাকে বদনাম করছে, গরিব হিন্দুদের বিরুদ্ধে কেউ সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে না। কেন কি আমাদের মন্দিরের টাকাটা সরকার আগেই লুট করে দিচ্ছে। যখন সেই জন্য আমরা চাইছি হিন্দুদের জন্য একটা বহুসংখ্যক আয়োগ গঠন করা, যেখানে গরিব নিরীহ হিন্দুদের পাশেও আমরা দাঁড়াবো। এইটা আমাদের বিন্দুগুলো হচ্ছে। তার মধ্যে আমরা আরো চাইছি কি শিক্ষাটাকে ফ্রি করতে, নিজ ভাষা ধর্ম আধারিত শিক্ষাটা চাইছি। কেন কি নিজ ভাষার মধ্যে শিক্ষা হলে আপনি কি একটা আগ্রহ বাড়ে, পড়াশোনা করতে গেলে আগ্রহ বাড়ে। আমি হাই এডুকেশনে যাবো তাহলে ইংরেজিতে পড়তে হবে, বাধ্যতামূলক থাকবে কেন? আপনি জাপান দেখুন, ফ্রান্স, ইটালি আরো অন্যান্য দেশ আছে, তারা নিজ ভাষার মধ্যে পড়াশোনা করছে। বাঙালি আছে তো বাংলার মধ্যে পড়বে, হিন্দি আছে, মাদ্রাসি আছে, তার নিজ ভাষার মধ্যে পড়াশোনা করলে তারা ভালোভাবে পড়াশোনা করবে, তারা আরো আগ্রহী হবে, তারা আরো ভালো করে সেই জায়গাটাকে অ্যাচিভ করবে। কারণ আপনি বিজেপিতে গেলেন মানে
এই আলাদা করে পার্টি ফর্ম করলেন কেন? এটা আমাদের আগে থেকে পার্টি আছে, কংগ্রেস বিজেপিতে যাবো কেন? বিজেপি সেম জিনিসটা তো করছে, সবাই বলে সেকুলার, কেউ বলে ধর্ম নিরপেক্ষ। আমি আপনাদের কারো পক্ষ নিচ্ছি না, আমি বলছি সবার সাথে আছি, মিনিংটা তো একই। সেটা এক মঞ্চ কেন না আলাদা মঞ্চ কেন এটা জিজ্ঞেস করছি। আলাদা মঞ্চ হতে পারে, এতগুলো আপনারও রিপোর্টার আছেন, একটা রিপোর্টার কেন নেই? কলকাতা সনাতনী আশ্রমের আমি সম্পাদক বলে প্রচার করে যেটা করছি সেটা আমরা বিভিন্ন জায়গায় আমরা সাধু সন্ত নিয়ে গুরুকুলের জন্য আন্দোলন করেছি। কলকাতাতে আপনারা দেখেছেন বহুবার রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কলকাতা ইউনিভার্সিটিতে আমরা ডেপুটেশন দিয়েছি, মাননীয় সুকান্ত মজুমদারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। কিন্তু যখন দেখছি যে আমাদের কথা শুনছে না, কারণ আমরা সাধু সন্ত, আমাদের বিশেষ কোনো ক্ষমতা নেই। আমার পরিষ্কার বক্তব্য, কোনো মন্দির ভাঙার পক্ষে নই, কোনো মসজিদ ভাঙার পক্ষে নই, কোনো গির্জা ভাঙার পক্ষে নই। আমি চাই সনাতন ধর্মের মানুষরা যাতে নীতি আদর্শমূলক শিক্ষা, আগিয়ে যাওয়ার শিক্ষা পায়, সনাতন ধর্মের শিক্ষা পায়, সেটা আমার প্রথম প্রায়োরিটি। আরে স্কুলে অনলি মাত্র চাকরি পাওয়ার জন্য করা হয়, হ্যাঁ, আর গুরুকুল চাকরি প্লাস আদর্শবান মানুষ তৈরির জন্য গুরুকুল তৈরি করা হয়। তো স্কুল গুরুকুল কেন উঠে গেছে আপনারটা এটা বলবেন? গুরুকুল দেখুন, গুরুকুলের উপরে যে আপডেট করা হয়নি, যে সেই প্রাচীন ভাবনায় গুরুকুলগুলো চলছিল বলে উঠে গেছে, এবং গুরুকুলে ফান্ডিং করার লোক নেই। হিন্দুরা সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়েছি, এবং সেটা সরকারি অনুদান ছাড়া এই গুরুকুলগুলো রিকভার করা যাবে না। না না, আমার মনে হয় মমতা ব্যানার্জি যেটা করেছে সেটা তার মতন করেছে, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে, মাদ্রাসা বোর্ডকে দেওয়া উচিত বলে আমি মনে করছি। বিজেপি যেভাবে বলে যে আমরা হিন্দুদের সরকার, হিন্দুদের জন্য এত কিছু, তাহলে কি সেটা মিথ্যে? মুখে অনেক কথা বলা যায়, মুখে অনেক কথা বলা যায়, কিন্তু সত্যি সত্যি নয়। নরেন্দ্র মোদী বলছেন যে আমি সবকা সাথ সবকা বিকাশ করেছি বলছি, তাহলে ওটাও কোনটা সত্য কোনটা মিথ্যা ধরুন? শুভেন্দু অধিকারী যে বলে আমি হিন্দুদের নেতা, সব জায়গায় ছুটে যাচ্ছি হিন্দুদের বিপদে, হ্যাঁ, তাহলে ওগুলো কি মিথ্যা? হিন্দুদের শুনুন, আমি আমি হিন্দুদেরকে বিপদে ফেলে আমি উদ্ধার করলাম, এটা একটা কারণকর্তা। আর আমি চাই হিন্দুদেরকে বিপদে ফেলতে দেব না। আমি চাই যাতে হিন্দুরা বিপদে না পড়ে, তার জন্য গুরুকুল করে ঐক্যবদ্ধভাবে থাকবো, যাতে হিন্দুরা বিপদে না পড়ে। ঠিক আছে, যদি আমার কথা হচ্ছে, যদি এটা হিন্দুস্থান সনাতন ধর্মের দেশ, যদি কেউ ভুলবশত এটা মনে করে, আমি তাদের কাছে করজোরে অনুরোধ করছি তারা এই ভুলটা যেন না করে। তারা সবাই সনাতনী, তারা সবাই হিন্দু। এবারে উপসম্প্রদায় কেউ মতুয়া হতে পারে বা অন্য সম্প্রদায় আদিবাসী হতে পারে, আমরা তাদেরকেও স্বাগত জানাই। আদিবাসীরা যে দেবতাকে পূজা করে, আমরা সবাই সেই দেবতাকেও পুজো করি, কোনো এটির মধ্যে কোনো ডিফারেন্স নেই। কলকাতার প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।